আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের এমন একটা গল্প বলবো যে গল্প থেকে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। বাবা ডাক্তার, মেয়েটাকে বিয়ে দেয়া হয়েছে। তো মেয়ে সংসার করতেছে, কিছুদিন পর পর বাবার বাড়ি চলে আসে। এসে শাশুড়ির নামে বিভিন্ন কথা বলে, আমার শাশুড়ি আমাকে দিয়ে এটা করায় ওটা করায়, বিভিন্ন কিছু নিয়ে কথা বলে। তা বাবা চুপচাপ শোনে। একদিন হঠাৎ করে মেয়ে চলে আসছে, কান্নাকাটি করতেছে খুব, যে বাবা, আমার শাশুড়ি আমাকে অনেক কিছু নিয়ে যন্ত্রণা দেয়, আমি আর বাড়ি সংসার করব না। হ্যাঁ, আর সংসার করতে পারি, একটা কাজ আছে, তুমি তো ডাক্তার, তুমি এমন একটা ওষুধ দিবা যে ওষুধের কারণে ওষুধটা খেয়ে আমার শাশুড়ি মারা যায়। তা বাবা বলতেছে যে আসলে এটা তো সম্ভব না, একটা মানুষকে তো মেরে ফেলানো সম্ভব না। তো আহ মেয়ে বলতেছে যে আমি আপন না আমার শাশুড়ি আপন? আমি যদি আপন হয়ে থাকি তাহলে তোমার এই কথা শুনতে হবে। তা বাবা বলছে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তোমারও আমার একটা কথা শুনতে হবে। তোমার শাশুড়িকে আমি মেরে ফেলার ওষুধ দিব, কিন্তু 3 মাস এই ওষুধটা খাওয়ানো লাগবে। এই 3 মাস তোমার শাশুড়িকে এমন ভাবে যত্ন করতে হবে যাতে তোমার পাড়া প্রতিবেশী, তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ তোমাকে কোনো সন্দেহ না করতে পারে। তোমাকে অবশ্যই সুন্দরভাবে চলতে হবে, তোমার শাশুড়িকে যেভাবে যেভাবে বলে দেবো সেইভাবে যত্ন করতে হবে। ওকে, ঠিক আছে। বাবা 3 মাসের ওষুধ দিয়ে দিছে। দেওয়ার পরে বলতেছে এই ওষুধটা প্রত্যেকদিন রাত্রে একটা খাওয়াবা, সকালে একটা ডিম, রাত্রে একটা ডিম, রাত্রে 1 গ্লাস দুধ। হ্যাঁ, এইভাবে ভালো মন্দ খাওয়াইতে হবে, সুন্দরভাবে তাকে যত্ন করতে হবে। এই 3 মাস এমন ভাবে যত্ন করবা যাতে কেউ সন্দেহ না করতে পারে। ওকে। মেয়ে তো বিজয় খুশি, চলে গেছে শ্বশুর বাড়ি খুশির ঠেলায়, এইবার আমার শাশুড়িকে দেখে ছাড়বে। বস, ভালো কথা। এরপরে কি করছে, এইভাবে যত্ন করা শুরু করেছে, খাওয়ানো শুরু করেছে। এই করতে করতে শাশুড়ি মোটামুটি আগের থেকে একটু সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে যেই শাশুড়িকে প্রতিদিন আপনার বেডে চা খাবার আগৈ দিয়ে আসা লাগতো, সেই শাশুড়ি এখন সুস্থ হওয়ার পরে এখন আস্তে আস্তে করে খাবার এখন বেটার বউর ঘরে আগৈ দেয়। এমন একটা পরিস্থিতি, বেটার বউকে কোনো কাজ করতে দেয় না তেমন। আস্তে আস্তে করে শাশুড়ি অনেক কাজকর্ম করে। কিছুদিন পরেই কি হয়েছে, মেয়ের পেটেও বাচ্চা চলে আসছে। এখন শাশুড়ির প্রতি বেটার বউ খুব ভক্ত হয়ে গেছে। আর শাশুড়ি মারা যাওয়ারও সময়ও বেশি নাই, আর মাত্র 15 দিন বাকি আছে। এমত অবস্থায় মেয়ে তাড়াতাড়ি বাবার কাছে চলে গেছে, বাবা, আমার শাশুড়ি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, আমাকে এমন কোনো কাজকর্মই করতে দেয় না, তুমি তাকে মাইরে না বাবা, কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা তুমি করো। বাবা, আমার পেটে বাচ্চা, আমার বাচ্চাটা হলেও কার সঙ্গে খেলা করবে? আমার শাশুড়ি যদি থাকে তার সঙ্গে খেলা করবে, তার সঙ্গে চলবে, কি ভালো লাগবে। আর আমার শাশুড়ি যদি বেঁচে থাকে তাহলে আমি অন্য কাজকর্ম সব করতে পারবো। তো বাবা বলতেছে, বাস, আমি একজন ডাক্তার, আমি কখনো কাউকে মৃত্যুর কামনা করতে পারি না, মৃত্যুর জন্য কোনো ওষুধ দিতে পারি না। আমি তোর শাশুড়িকে মৃত্যুর জন্য কোনো ওষুধও দেয়নি। তোর শাশুড়িকে আমি এমন একটা ওষুধ দিছি যে এই 3 মাস, তোকে বলছিলাম এই 3 মাস যদি সুন্দরভাবে তাকে পরিপাটি করে তাকে যত্ন আহ্বান করতে পারিস, ঠিক মতো ওষুধ খাওয়াইতে পারিস, তোর শাশুড়ি অটোমেটিক সুস্থ হয়ে যাবে। চিন্তা করার দরকার নাই, তোর শাশুড়ি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো আমি বলবো, যারা আমার বোনরা অন্য ঘরে বিয়ে হয়েছে, তাদের বাড়ির বেটার বউ হয়েছেন, শাশুড়িকে, শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, তাকে যন্ত্রণা দেওয়ার দরকার নাই, সে মায়ের মতো, মা বললেই চলে। তো তাকে অবশ্যই যত্ন আহ্বান করুন, তাকে ভালো খাবার দিন, ভালোভাবে পরিপাটি করে রাখুন, তাকে নামাজে যায় পাটি আগায় দিন, আপনার অজুর পানি আগায় দিন, তাকে সেইভাবে যত্ন করুন, দেখবেন শাশুড়িও আপনাকে মেয়ের মতো দেখবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে।
যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না। যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমি তাদেরকেও বলবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।